আসসালামু আলাইকুম। বাংলা মার্কেটিং হাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিং কি, কিভাবে কাজ করে, এটা দিয়ে কি ভালো কিছু করা সম্ভব কিনা এবং মার্কেট প্লেসে এটা চাহিদা কেমন, এই রিলেটেড ক্লায়েন্ট কেমন পাওয়া যায়, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সঙ্গেই থাকুন। তো চলেন শিখে নিই ইমেল মার্কেটিং সম্পর্কে। আমি ইমেল মার্কেটিংটা ধাপে ধাপে বোঝাবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। প্রথমে আছে হোয়াট ইজ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি? আচ্ছা, জেনে নিই ইমেল মার্কেটিংটা আসলে কি। Email marketing is a digital marketing strategy that uses email to communicate with a target audience. ইমেল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং কৌশল যেটা ইমেল ব্যবহার করে আপনি আপনার টার্গেটেড মানুষদের কাছে একটি যোগাযোগ তৈরি করেন। প্রমোটিং প্রোডাক্ট অর সার্ভিস, যোগাযোগের মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে আপনি প্রমোশন করেন। বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ, মানে আপনার প্রোডাক্টের সাথে কাস্টমারদের একটা সম্পর্ক তৈরি করে দেন এবং আপনার যে ব্র্যান্ড আছে সেটার সাথে সম্পর্ক তৈরি করে দেন এবং ড্রাইভিং সেলস, এবং আপনার এই সেলসকে আপনি বাড়ান, মানে আপনার বিক্রয় বাড়ানোর চেষ্টা করেন বা বিক্রয় করার চেষ্টা করেন। ইটস আ কস্ট এফেক্টিভ অ্যান্ড মেজারেবল ওয়ে টু রিচ আ লার্জ অডিয়েন্স, মানে এটা খুবই স্বল্প মূল্যে এবং একটা বড় অডিয়েন্সের কাছে, মানে আপনার যে বিজনেসের টার্গেটেড অডিয়েন্স আছে ওনাদের কাছে খুব কম খরচে পাঠানো যায়। এই মার্কেটিংটা খুবই কম খরচে এবং একটি বড় টার্গেটেড অডিয়েন্সের কাছে করা যায় ইমেল মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, তারপরে দেখে নিই হাউ ইটস ওয়ার্ক। এটা কিভাবে কাজ করে। আচ্ছা, ধরেন আপনি একটা বিজনেস নেন। এখন আপনার একটা গেমিং গ্যাজেটের বিজনেস আছে। আমি মনে করেন একটা ফ্রিল্যান্সার অ্যাজ আ ইমেল মার্কেটার। আপনি কি করলেন, আমাকে বললেন যে 1000 ইমেল লাগবে। আর আমি কি করলাম, ওই ইমেলগুলো অনেক প্ল্যাটফর্ম থেকে, মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি খুঁজে নিয়ে আসলাম এবং সেগুলো আমি একটা স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেলে লিস্ট করলাম। লিস্ট করে এগুলো আমি আপনার কাছে দিলাম। এটা একটা ইমেল মার্কেটিং। এবং তারপর হলো আপনি কি করলেন, আপনি আরেকটা মার্কেটের বা আমার কাছ থেকে আপনি কি করলেন, একটা সুন্দরভাবে ইমেলটাকে সাজালেন, মানে আপনার প্রোডাক্ট দিয়ে ইমেলটাকে সাজালেন এবং সুন্দরভাবে লিখলেন। এটাও একটা মার্কেটিং। এবং তারপর কি করলেন, আপনি এই ইমেলটাকে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের ইমেইলে পাঠালেন। এটাও একটা মার্কেটিং। আসলে ইমেল মার্কেটিং এর ৩টা ধাপ। এটা এভাবেই কাজ করে। এই পুরো যে ৩টা ধাপ, এই ৩টা ধাপে আপনি মার্কেটিং করতে পারবেন। আপনি ইমেল খুঁজতে পারেন, ইমেল অনেক সুন্দরভাবে লিখেও মার্কেটিং করতে পারেন, আবার আপনি ইমেল পাঠিয়েও মার্কেটিং করতে পারেন। অনেকে এটা ৩টাও করতে পারে, আবার ২টাও করতে পারে, আপনার ইচ্ছা সম্পূর্ণ। তারপরে হাউ টু ডু ইট, মানে এটা আমরা কিভাবে করব, মানে ইমেল মার্কেটিংটা আসলে কিভাবে করব। দেখেন, এখন ইউটিউবে ইমেল মার্কেটিং নিয়ে অনেক ভিডিও বা কোর্স আপনি পেয়ে যাবেন। এই 2025 সালে আসলে একটা কোর্স করার তেমন একটা প্রয়োজন হয় না। যদি আপনার যখন অ্যাডভান্স লেভেলে কোনো কিছু জানার দরকার পড়ে তখনই আসলে কোর্স করা উচিত। কিন্তু এখন বর্তমানে আপনি ইউটিউব থেকেই অনেক সহজেই সবকিছু শিখতে পারেন। কারণ ইমেল মার্কেটিং শেখার জন্য আপনার অ্যাটলিস্ট 30 দিন সময় দেওয়া উচিত। শেখার পরে আপনি কি করলেন, একটা ফাইবার বা আপওয়ার্ক বা freelancer.com এ একটা অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি একটা ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করলেন। আচ্ছা, পরে আমরা এটা নিয়ে কথা বলবো। এখন আপনার একটা উদাহরণ দিই। আপনি 20 বছর 25 বছর পড়াশোনা শেষ করে আপনি কি করেন, একটা চাকরি 20,000 টাকার চাকরি খোঁজ করেন। এখন আপনি যদি মাত্র 30 দিন শেখার জন্য সময় না দেন তাহলে কিন্তু হবে না। আসলে কোনো কিছু শেখার জন্য অবশ্যই একটা এফোর্ট দেওয়া উচিত। সেটা থেকেই কিন্তু আপনি ফল পাবেন। তারপরে হাউ ইজ দ্য ডিমান্ড ফর ইট। আসলে আমরা দেখে নিই এটা কেমন ডিমান্ড আছে মার্কেট প্লেসে। আচ্ছা, ক্রোম ব্রাউজারে চলে যাই, এখানে সার্চ দিই fiverr.com। আচ্ছা, চলে এখান থেকে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং মার্কেটিং আচ্ছা, ফার্স্ট এটা আমরা দেখি।
So I will set a try to campaign for the Shopify and email marketing. ওকে, ওনার ইমেল মার্কেটিং করে, ওনার একটা অর্ডার অলরেডি রানিং আছে এবং অনেক কি করে $20 পরেই করে এবং $120 প্রিমিয়াম এত নেয়। ওকে ঠিক আছে, একটা দিলাম, রাখলাম। তারপর এটা দেখি টপ রেটেড সেলার, এখানে একটা রোডাই বলছে বিল্ড আছে। এটা অটোমেশন, মানে আপনার যে ইমেলটা ওটা পাঠায় মনে এমন কিছু হতে পারে বা লেখে এমন কিছু হতে পারে। তারপর যে এসএমএস মার্কেটিং, মানে ইমেল আপনার যে এসএমএস গুলো আছে ওইগুলো করে। আচ্ছা, উনি 25 নেয়, ওটা 4টা অর্ডার অলরেডি রানিং আছে। এখন আপনি বুঝতে পারলেন আসলে ইমেল মার্কেটিংটা আসলে কেমন। আপনি এটা আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, সমস্যা নাই। আসলে ডিমান্ডটা কেমন ইমেল মার্কেটিং এর। তারপরে দেখি ইট ইজ পসিবল টু ডু এনিথিং গুড উইথ দিস, মানে এটা দিয়ে কি আসলে ভালো কিছু করা সম্ভব কিনা। আসলে বলতে গেলে আপনি কিন্তু প্রথমেই দেখতে পেলেন এটা দিয়ে কি আসলে ভালো কিছু করা সম্ভব কিনা। আমরা দেখে নি, দেখেন উনি কিন্তু কাজ করছে অ্যাটলিস্ট 15টি কাজ করেছে এবং ইনি 120টা, ইনি 81টা, এটি 257টি, 42, 184, একটি 50, 1, 8, 32। আচ্ছা, এটা আমি বলি এখন বর্তমান 2025 সালের জন্য এটা অবশ্যই একটা ভালো একটা স্কিল হবে। কারণ দেখেন বাংলাদেশে হয়তো এই ইমেল মার্কেটিংটা তেমন প্রচলিত না, কিন্তু ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি, যেমন ইউএসএ বা ইউনাইটেড কিংডম, অনেক যেগুলো মানে ইউরোপিয়ান কান্ট্রি আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ইমেল মার্কেটিং করে। ইমেল মার্কেটিংটা আসলে একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠানো যায়। ইমেল মার্কেটিংটা আসলে কোনোদিনই কমবে না, কারণ একটা বিজনেস যতদিন আছে ইমেল মার্কেটিংটা অবশ্যই থাকবে। আর ইমেল মার্কেটিংটা, আর প্রথমেই তো জানলাম যে ইমেল মার্কেটিং খুব সস্তা মূল্যে করা যায়। সো ইমেল মার্কেটিংটা অবশ্যই থাকবে, এটা আসলে হারানো জিনিস না। অন্যান্য স্কিল অবশ্যই হারিয়ে যাবে, কিন্তু ইমেল মার্কেটিংটা হারাবে না। তারপরে দেখি হাউ টু ফাইন্ড দিস রিলেটেড ক্লায়েন্ট। আচ্ছা, এই রিলেটেড ক্লায়েন্ট আসলে আমরা কিভাবে পাবো। আমি আপনাদের একটা রোড ম্যাপ দিই। আপনি কি করেন, প্রথমে 1 মাস, অ্যাটলিস্ট 1 মাস আপনি একটা এই ইমেল মার্কেটিংটা শিখেন। 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে আপনি অবশ্যই শিখে যাবেন। তারপর কি করবেন, 1 মাসের মধ্যে যখন আপনি শিখে যাবেন তখন আপনি একটা ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.com এ অ্যাকাউন্ট খুলবেন এবং যতগুলো গিগ পাবলিশ করা যায় সেইগুলো আপনি পাবলিশ করবেন। আচ্ছা, এগুলো নিয়ে আমি অবশ্যই সামনে ভিডিও আনবো, সেদিন আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। তারপর কি করবেন, আপনার যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আর এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন তার 1 মাসের মধ্যে, মানে 1 মাসে আপনি ইমেল মার্কেটিং শিখবেন এবং 1 মাসে আপনি এই পুরো মার্কেট প্লেসটাকে ফ্রিল্যান্সিংটা করবেন, সেই রিলেটেড আপনার স্কিলটাকে নিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে কি করবেন, আপনার এইটা নিয়েও আপনি অনলাইনে থাকবেন কাজ করার জন্য এবং তারপরে কি করবেন, আপনার একটা পোর্টফোলিও তৈরি করবেন, মানে আপনি কি রিলেটেড কাজ করেন, ইমেল বা এগুলো। আচ্ছা, এই পোর্টফোলিও নিয়ে আমি সামনে হয়তো একটা ভিডিও আনবো, সেদিন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং এটা আসলে আমি বলে দিই সহজ ভাবে, আপনার একটা পোর্টফোলিও মানে আপনি যে কাজগুলো করেন এবং আগে যে কাজগুলো করেছেন ক্লায়েন্টের বা ইন্টারন্যাশনাল যে কাজগুলো করেছেন ওইগুলো একটা রিভিউ নিয়ে আপনার একটা ওয়েবসাইট বা আপনার একটা পোর্টফোলিও বা আপনার একটা ডক্স ফাইল তৈরি করা, এটা নিয়ে আপনার একটা পোর্টফোলিও তৈরি করবেন। করার পর লোকাল ক্লায়েন্ট হান্টিং করবেন। লোকাল মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া, এগুলো নিয়ে আপনি একটা লোকাল ক্লায়েন্ট হান্টিং করবেন। এই হান্টিং করে আপনি যখন এই ক্লায়েন্ট গুলো পাবেন তখন আপনি অবশ্যই অ্যাটলিস্ট 3 থেকে 4 মাসের মধ্যে অবশ্যই এই কাজগুলো অবশ্যই পাবেন। মানে আপনার একটা ক্লায়েন্ট 100% পাবেন, আমি বলতেছি 100% পাবেন। সো একটা ইনকাম করার জন্য আপনার অবশ্যই একটা এফোর্ট দেওয়া উচিত। আপনি অবশ্যই পারবেন। অ্যাটলিস্ট 3 মাস যদি আপনি রিলেবল ইনকামের জন্য আপনি যদি কষ্ট নাই করেন, তাহলে আপনি কিসের একটা মানুষ আমার বোঝান, কি ইনকামটা আপনি করবেন। সো অ্যাটলিস্ট 3 মাস তো আপনি কষ্টটা করবেনই। আচ্ছা ঠিক আছে, আর বাড়াচ্ছি না, এবং সামনে আমি আপনাদের জন্য অনেক ভিডিও আনবো। আমি রিসেন্টলি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স এনেছি আপনাদের জন্য, একদম শুরু থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং স্টার্ট করবেন। সো দেখে নিতে পারেন, প্লে লিস্ট আছে। এবং আপনার যে ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং এর এই যাত্রা আপনি শুরু করে দিন এবং যে কোনো একটা স্পেসিফিক স্কিল নিয়ে অবশ্যই কাজ করেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। আসসালামু আলাইকুম।